আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি বইমেলায় ঘুরতে। শুধু বইমেলা না, আমাদের ক্যাম্পাসের মার্কেটিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজিত সেলস ফেয়ারও চলছিল। তো আমরা ভাবলাম একবারে 2টা মেলায় ঘুরে আসি। দেন ফার্স্টে আমরা সেলস ফেয়ারে গেলাম, আর ওখানে যে দেখতে পেলাম মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই বেশ কিছু স্টল দিয়েছে। মানে আমার ফ্রেন্ডেরও একটা স্টল ছিল, ও আমাদের ইনভাইট করেছিল আমরা যেন যাই ওর স্টলে। তো আমরা ফার্স্টে ঢুকে এমনি উড়াধুরা নাচ দেখতে পেলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, শুধু আমরা না, মেলায় উপস্থিত সবাই তখন এই উড়াধুরা ডান্স দেখছিল। দেন আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, কারণ ভেতরের দিকেই সব স্টলগুলো বসেছে। আমরা একটু সামনের দিকে যেই ওর স্টলটা দেখতে পাই, আর যে দেখলাম সে খুবই ব্যস্ত, কারণ ভালোই সেল হচ্ছিল। তারপর আমরা ওর কাছে কিছু টি শার্ট দেখতে চাই, কারণ আমরা টি শার্ট কিনতে চাচ্ছিলাম। ওর স্টলের টি শার্টের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, আর ওয়ান পিসের ডিজাইনগুলোও ভালো ছিল। যদিও আমরা ভেবেছিলাম টি শার্ট নিব, তারপরও সবগুলা দেখছিলাম, ও আমাদের বের করে করে দেখাচ্ছিল। সব দেখা শেষ হয়ে গেলে তারপর আমরা টি শার্ট কিনে নেই। ফার্স্টে যে টি শার্টটার ডিজাইন পছন্দ হয়েছিল, তো ওটার কালারটা পছন্দ হয় নাই। তারপর আমরা অন্য একটা টি শার্ট পছন্দ করি, আর ওইটাই আমরা 3 জনে নিয়ে নেই। আমরা 3 জন একদম সেম টি শার্ট নিয়েছিলাম। মেলায় ঘুরতে ঘুরতে আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো হাই দিয়ে দিল। তারপর আমি এই 2 বান্দাকে বলেছিলাম একটু দাঁড়াও, ফ্রেমে তোমাদের ছবি তুলে দেই। তো প্রথমে ওরা নিজেরা কোনোভাবেই চাচ্ছিল না ছবি তুলতে। তারপর আমি বললাম সুন্দর করে ছবি তুলে দিব। খুশি মনে তারা যে দাঁড়ালো। তারপর যখন দেখলো যে ছবি ভালো আসছে, তখন সবগুলা ফ্রেমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা করে ছবি তুলেছে। দেন সেলস ফেয়ার থেকে বের হয়ে আমরা বইমেলাতে গেলাম। আমাদের ক্যাম্পাসে বইমেলা নর্মালি 3 দিনের হয়, তো ওই দিন ছিল বইমেলার প্রথম দিন, আর সব কিছু সেভাবে ডেকোরেশন কমপ্লিটও হয় নাই। তাও আমরা ভেবেছিলাম যে এক মেলাতে যখন এসেছি একবারে 2টা মেলায় দেখে যাব। তারপর দেখলাম এখানে নাচ হচ্ছিল, তো সবাই দাঁড়িয়ে দেখছিল, আমরাও দেখছিলাম। দেন কিছুক্ষণ নাচ দেখার পর আমরা ঘুরে ঘুরে সবগুলা স্টল দেখছিলাম, কেমন বইয়ের কালেকশন এসেছে আর স্টলগুলো কিভাবে সাজিয়েছে। আমার নর্মালি তেমন বই পড়া হয় না, এই জন্য আমি কোনো বই কিনিনি। তবে দেখতে খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর করে সাজানো ছিল সবগুলো দোকান। লাস্ট বই মেলাতে অবশ্য আমি 2টা বই কিনেছিলাম, একটা আপুকে গিফট করার জন্য। মানুষকে গিফট করার জন্য আমি বই কিনেছি অনেক, কিন্তু নিজে কখনো পড়ার জন্য কেনা হয়নি। একাডেমিক পড়া পড়তে গেলেই আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ বই আমার পড়তে অনেক বেশি কষ্ট লাগে। আর এদিকে উপন্যাস, গল্প, এগুলার বই পড়া তো বিলাসিতা আমার কাছে। অবশ্য ছোটবেলায় অনেক পড়েছি, বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে গল্পের বই রেখে পড়েছি, কিন্তু এখন আর কেমন জানি ধৈর্য কুলায় না। তারপর দেখলাম এক সাইডে অনুভূতি প্রকাশের জন্য একটা বোর্ড রাখা হয়েছে, যেখানে অনেকেই প্রকাশ করে গিয়েছে তাদের অনুভূতি। বইয়ের স্টলের পাশাপাশি অনেকে আবার খাবারের স্টল, তারপর গাছপালার স্টলও দিয়েছে। ক্যাকটাসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, অনেক বেশি কিউট লাগছিল। ছোট জিনিস এত বেশি কিউট লাগে। তারপর আমাদের আরো একটা ফ্রেন্ডকে দেখলাম চায়ের স্টল দিয়েছে, ভালোই ভিড় হয়েছে দেখলাম। আমারও ইচ্ছা করে মাঝে মাঝে এমন স্টল দিতে, কিন্তু আমার মতো লেজি মানুষের পক্ষে এগুলা করা সম্ভব না। এগুলো শুধু দেখেই যেতে হবে, আমাকে দিয়ে আসলে এগুলা হবে না। ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেবি, তুই ছাড়াই আমার মুখে অমৃত যেখানে দুটি মনে হয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে আবার অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনলাম। তারপর আবার আমরা এদিক ওদিক ঘুরলাম। এই সোনিয়া একটু বই দেখছিল, আমিও একটু দেখছিলাম খুলে যে আসলে কীরকম ধরনের বই এসেছে এবার। বই কিনি আর না কিনি সেটা কিন্তু বড় কথা নয়। তুমি বুকেতে রাখবে মাথা মানি, চিনি তোমায় আমি চিনি না, আমার বোধ হয় চিনি তোমায় আমি চিনি না, আমার বোধ। দেন
দেন দেখলাম স্কুলের বাচ্চাদের কিছু আর্ট প্রদর্শনী করা হয়েছে। তারপরে ফটো ফ্রেম দেখলাম অনেকগুলা, যদিও সবগুলো ফ্রেমে আমরা ছবি তুলি না, আমরা মাত্র একটা ফ্রেমে ছবি তুলেছিলাম। তারপর সন্ধ্যা হয়ে আসছিল, আমরা হলের দিকে রওনা দিলাম। হলে যেতে যেতে আবার দেখলাম হলের পাশে জিমনেশিয়ামের সামনে এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে। তো দেখে একটা ক্লিপ না নিয়ে পারলাম না। ক্যাম্পাসে সবাইকে দেখছি কয়েকদিন ধরে এই সূর্যমুখী ফুলের সামনে অনেক ফটোশুট করছে। তারপর দেখলাম হলের সামনে মামা অনেকগুলা সুন্দর সুন্দর ব্যাগ সেল করছে, আমরা এগুলাও একটু দেখছিলাম। ভালোই ছিল, যদিও মামা প্রাইস একটু বেশি চাচ্ছিলেন। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।